কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডাব্লিউবি ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 13 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমাদের চ্যানেলে কিন্তু সোম থেকে শুক্র রাত 9টায় তোমরা ম্যাথ ক্লাস পাচ্ছ। তো প্রত্যেকদিন সোম থেকে শুক্র রাত 9টায় তোমরা চ্যানেলটা ফলো করো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে 60টি আপেল ও 50টি কমলা লেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও লেবু পাবে। দেখো যখন বলবে সব থেকে বেশি, যদি সব থেকে কম বলতো তাহলে আমরা লসাগু করতাম, যেহেতু সব থেকে বেশি বলেছে তার মানে এই 60 আর 50-এর তুমি গসাগু করে দেবে। ঠিক আছে, 60 এবং 50-এর গসাগু করবে। ঠিক আছে, যারা একদম বেসিক থেকে শিখছো তাদের জন্য কিন্তু আমি একদম খুব তোমার কনসেপচুয়াল বোঝানোর চেষ্টা করব, টোটাল ভেঙে ভেঙে। তো কি করবে, যখন বেশি বলবে 60 এবং 50-এর আমরা গসাগু করবো, আর যদি কম বলতো তাহলে আমরা লসাগু করতাম। ওকে, এবার 50 60, 50 একে 50 দাও, এখানে পেলাম কত 10, এখানে 50 দাও, দেখো 5 10-এ 50 হয়, তাহলে গসাগু এই সাইডেরটা হয়, তাহলে আমাদের 10 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। ওকে, দেখো 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে দেখো, একটি সৈন্য শিবিরে 600 জন সৈন্যের 90 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর আরো 300 জন সৈন্য যোগ দিলে বাকি খাদ্যে কতদিন চলবে। দেখো আগে ভালো করে বোঝো, 600 জনের 90 দিনের খাবার আছে, ঠিক আছে, তাহলে দেখো 600 জন খাবার আছে কত দিনের, তো 90 দিনের খাবার আছে। ওকে, এবার দেখো তাহলে 30 দিন পর, তার মানে এই 600 জন, দেখো তার মানে এই 600 জন নিশ্চয়ই 30 দিন খেয়েছে, তাহলে 600 জনের 90 দিনের তো খাবার ছিল, এখন আর কত দিনের খাবার আছে, 600 জনের 30 দিন বাদ দিয়ে দাও, এখন খাবার আছে হলো 60 দিনের। ওকে, এবার দেখো বলেছে আরো 300 জন সৈন্য যোগ দিল, তাহলে আরো 300 এর সঙ্গে বাড়িয়ে দাও, তাহলে এখানে হয়ে গেল আমাদের 900 হয়ে গেল। এবার 900 জনের কতদিন চলবে, এবার দেখো এইটুকু হিসাব করবো, 600 জনের যে খাবারে 60 দিন চলে, তাহলে 900 জনের সেই খাবারে কতদিন চলবে। এবার দেখো যেটার উপরে, দেখো জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকবে সেটা লিখে দেবে। এবার জন সংখ্যা যেহেতু বাড়ছে, খাবার তো আমাদের একই আছে, তাহলে দিন কি কম দিন চলবে না বেশি দিন চলবে, কম দিন চলবে, কারণ জন সংখ্যা তো আমাদের বেড়ে গেছে, তাহলে ওই খাবারে কম দিন চলবে, কম মানে হলো ছোটটা উপরে দেবে। এবার করো ক্যালকুলেশন, 0 0 কেটে দাও, এদিকে 0 0 কেটে দাও, 3 3 9, 3 2 6, 3 দিয়ে কাটো, 3 20 60, তাহলে 20 ইন্টু 2 সমান 40 দিন চলবে। ওকে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে, বোঝা গেল। নেক্সট দেখো কি বলেছে, যে একজন দোকানদার কোনো জিনিসের ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে রাখে ও বিক্রি করার সময় 15% ছাড় দেয়, সে 552 টাকা 50 পয়সায়, দেখো ওই জিনিসটি বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে। দেখো একজন দোকানদার কোনো জিনিসের ক্রয় মূল্যের উপর 30% ছাড় দিয়েছে। ওকে, ধরো আমাদের ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরবো, ঠিক আছে, দেখো সরি ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে রাখে, তার মানে তোমার ধার্য মূল্য কত করে রাখে, 130 করে রাখে। এবার দেখো বিক্রি করার সময় 15% ছাড় দেয়, মানে 130-এর 15% বার করো তুমি, 130 ইন্টু 15/100 যদি আমরা করি, তাহলে 0 0 কেটে দেবো, তাহলে এদিকে দেখো তোমার 5 2 10, 3 5 15, 3 3 39/2, 39কে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো তোমার 19 2 হচ্ছে 38, তাহলে 19.5, ঠিক আছে, 19.5 টাকা সে ছাড় দিচ্ছে। এবার দেখো যদি ছাড় দেয় তাহলে এইখানটায় কত আসবে বলো তো, 130-এর থেকে তুমি 15% মানে 19.5 বাদ দিয়ে দাও, 130, এখানে দুটো শূন্য আসবে, এখানে আসে 19.50, তাহলে এখানে পেলাম 50, 19-এর আগে কত হচ্ছে 20, 20 10 হলো 30, তাহলে এখানে পেলাম 110, ঠিক আছে, তাহলে 110.50। এবার দেখো কি বলেছে, সে 552.50 টাকায় জিনিসটি বিক্রয় করলে ক্রয় মূল্য কত হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি সে এত টাকায় বিক্রি করছে, মানে এত পার্সেন্টে, আমরা সব পার্সেন্টেজে করছি, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 552.50, তাহলে আমরা বলতে পারি
দেখো, তাহলে আমরা বলতে পারি যে এই আমাদের 110.50 মানই হলো 552.50। ঠিক আছে, এবার দেখো তাহলে 1%-এর মান কত? 552.50 বাই 110.50, পয়েন্ট পয়েন্ট তুলে দাও। এবার দেখো আমাদের কি লাগবে, বলেছে যে ওই জিনিসটি বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য আমাদের 100%, তার মানে গুণ 100 করে দাও। 1%-এর মান যদি এত হয় তাহলে 100%-এর মান গুণ 100 হবে। শূন্য শূন্য কাটো, 5 দিয়ে কাটো, দেখো 5 দুগুণি 10, এখানে তাহলে 11তে তোমার, তাহলে এখানে 1 চলে যাচ্ছে, তাহলে 5 দুগুণি 10, আর এখানে দেখো তোমার 0 1 হচ্ছে, তাহলে 5 একে 5, 5 শূন্য তোমার 5 দুগুণে 10 শূন্য, তাহলে তোমার এইটাই আসছে, 2 2 1 আসছে। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করে দেখো, 5 একে 5, 5 একে 5, এখানে তোমার 5 5 25, তার মানে 0 5 আসবে এই জায়গাটায়। এবার দেখো তোমার কত দিয়ে যায়, এটাকে 7 দিয়ে যায় নাকি, দেখো দেখো 3 7 21, আর তোমার 22-এ তো তোমার 1 লাগছে না, 7 দিয়ে যাচ্ছে না। এটা কি তুমি দেখো এক কাজ করো, এটাকে আমরা গুণ করে ডাইরেক্ট ভাগ করে দিই। দেখো 1 1 0 5, দুটো শূন্য আসছে, এটাকে যদি ভাগ করে দিই, দেখো কতটা নেবো আমরা, এইটুকু তো নেবো না, এতটা নেবো। আর যদি দিই 5 5 দিয়ে দিই, 5 দুগুণি 10, 6 দুগুণি 12 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 5 দিয়ে দাও, 5 একে 5, 5 দুগুণি 10 শূন্য, 5 দুগুণি 10 একে 11, এইটা আসছে। ঠিক আছে, তোমার দেখো 5 দিয়ে কাটলে তোমার মিলে যাচ্ছে, তাহলে 5 একে 5, 5 দুগুণি 10 শূন্য, আর থেকে 1, 5 দুগুণি 10 একে 11, 5 দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা 5 দিয়ে যাচ্ছে, তার মানে তোমার 100%-এর মান কত হচ্ছে তোমার 500, 5 100 500। ওকে, 500 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। এটা আমাদের 5 বার গেল। নেক্সট 4 নম্বর কি বলেছে দেখো, রামের কাছে 12 টাকা ও রহিমের কাছে 72 টাকা আছে, রহিম রামকে কত টাকা দিলে, দেখো রহিম রামকে কত টাকা দিলে রহিমের টাকা রামের টাকার দ্বিগুণ হবে। দেখো রামের কাছে মনে করো 12 টাকা আছে, রহিমের কাছে আছে 72 টাকা, মনে করো রহিম রামকে এক্স টাকা দেবে, তার মানে রহিমের থেকে আমরা এক্স বাদ দেবো, রামের সঙ্গে আমরা এক্স যোগ করবো। ওকে, তাহলে এই টাকাটা সে রামকে দিয়ে দিল। এবার দেখো কি বলেছে, যে রহিম রামকে কত টাকা দিলে রহিমের টাকা রামের টাকার দ্বিগুণ হবে। বলছে রহিমের যে টাকাটা সেটা রামের টাকার দ্বিগুণ হয়, মানে রামের টাকাকে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা রহিমের টাকা পাবো। তার মানে এখানে 72 মাইনাস এক্স সমান সমান আমরা বলতে পারি 2 ইন্টু রামের টাকা, কারণ রামের টাকার দ্বিগুণ রহিমের টাকা হচ্ছে। এবার ক্যালকুলেশন করো, 72 মাইনাস এক্স সমান সমান 12 দুগুণে 24 প্লাস 2x, তাহলে তুমি এখানে মাইনাস এক্স, এটা প্লাস এ পাশে আসলে মাইনাস 2x হয়ে যাবে, সমান সমান 24 মাইনাস 72। ক্যালকুলেশন করো, মাইনাস 3x সমান সমান এটা বিয়োগ করো, দেখো 8 4 12, 2 আর 1 3, তোমার এখানে 48 হচ্ছে, মাইনাস 48, মাইনাস মাইনাস কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 16 48, এক্স এর মান কত পেলাম 16, মাইনাস কেন হলো, যেহেতু এটা বড়, বড়টার চিহ্ন বসে, এক্স এর মান পেলাম 16। কি চেয়েছে, যে তাহলে কত টাকা দিয়েছে, 16 টাকা দিয়েছে, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর দেখো কি বলেছে, বলেছে স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ প্রতি ঘন্টায় 15.5 কিমি এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ প্রতি ঘন্টায় 8.5 কিমি হলে স্রোতের বেগ কত। দেখো নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটা ছক কাটতে হয়, প্রতিকূল থাকে সেখানে, তারপরে কি থাকে তোমার স্রোত থাকে, স্রোতের গতি, তারপরে থাকে স্থির জল, তারপরে থাকে আবার স্রোত, তারপরে থাকে হলো অনুকূল। ওকে, এবার দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগ হলো 15.5, এটা অনুকূলে, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হলো 8.5, এটা হলো প্রতিকূলে। তাহলে দেখো এই স্থির জল বার করতে গেলে অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2 করবে। ঠিক আছে, তাহলে 15.5 যোগ 8 পয়েন্ট, তোমার এখানে 8.5 বাই 2, এ দুটো যোগ করো,
দেখো 15 × 5 = 20, আর এখানে পাচ্ছি 23, আর 5 তোমার এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে টোটাল পাচ্ছি 24/2। কাটো, 12×2 = 24, তাহলে এখানে পেলাম 12, মিডিলে কত বসাবো? 12। কি চেয়েছে? স্রোতের বেগ কত। এবার এদিকে যেতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়, এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়। তুমি যেটা ধরে ইচ্ছা তুমি সেটা ধরে করতে পারো। দেখো 8.5-এর সঙ্গে কত যোগ করলে 12 হয়? দেখো 8.5-এর সঙ্গে 3.5 যোগ করলে 12 হয়, তাহলে স্রোতের গতিবেগ 3.5 হবে। এখানেও হবে 3.5 যোগ করলে তোমার 15.5 আসবে। তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 6 নম্বর দেখো কি বলেছে। 6 নম্বর বলেছে, একজন লোকের বর্তমান বয়স তার ছেলের বর্তমান বয়সের 5 গুণ। 5 বছর আগে লোকটির বয়স তার ছেলের বয়সের 10 গুণ ছিল। তাহলে লোকটির বয়স কত? দেখো একজন লোকের বর্তমান বয়স তার ছেলের বর্তমান বয়সের 5 গুণ। ছেলে লেখো একদিকে, আর একদিকে লিখি লোক। ঠিক আছে, মনে করো ছেলের বর্তমান বয়স এক্স, তাহলে একজন লোকের বর্তমান বয়স তার ছেলের বর্তমান বয়সের 5 গুণ, তাহলে লোকটার বয়স হবে 5x বছর। ছেলের বয়স যদি এক্স বছর হয় তাহলে লোকটার বয়স হয় 5x বছর। ওকে, এবার দেখো 5 বছর আগে লোকটির বয়স তার ছেলের বয়সের 10 গুণ ছিল। 5 বছর আগে যেতে গেলে 5 বিয়োগ করবে দুটোর থেকে, বলেছে 10 গুণ ছিল ছেলের বয়সে, তার মানে ছেলের বয়সকে 10 দিয়ে গুণ করলে আমি 5 বছর আগে লোকটির বয়স পাবো। তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত ছিল? x-5। এটাকে যদি 10 দিয়ে গুণ করি, এটা সমান সমান পাবো 5 বছর আগে লোকটির বয়স। ঠিক আছে, বলেছে এইটার 10 গুণ হলো তোমার ছেলের বয়স, তার মানে ছেলের বয়সকে 10 দিয়ে গুণ করলে আমি লোকটার বয়স পাচ্ছি 5 বছর আগে। আমরা মনে করো আমরা 5 বছর আগের হিসাবটা করছি। ওকে, এর ক্যালকুলেশন করো। 10x - 50 = 5x - 5, আর এখানে পাচ্ছি দেখো তোমার 10x, আর এদিকে তোমার -5x = -5 + 50। এর ক্যালকুলেশন করো। দেখো তোমার এখানে পাচ্ছি হলো 5x = তোমার 45। 5 দিয়ে কাটো, 5 নং 45, এক্স এর মান কত? 9। এবার দেখো এক্স এর মান যেহেতু 9, তাহলে লোকটির বর্তমান বয়স কত? লোকটির বর্তমান বয়স এই যে 5x বছর, তাহলে এক্স এর মান হলো 9, তাহলে 5 × 9 = 45 বছর হবে আমাদের অ্যান্সার। ওকে, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট 7 নম্বর কি বলেছে দেখো, দুধ ও জলের 40 লিটারের একটি মিশ্রণে 10% জল আছে, আর কত জল মেশালে জলের পরিমাণ 20% হবে? ঠিক আছে, দুধ ও জলের 40 লিটার একটি মিশ্রণে 10% জল আছে। মনে করো 40 লিটারের একটি মিশ্রণ 10% জল আছে, মানে কি কতটা জল আছে দেখো, তাহলে 10/100, তোমার 10 10 = 100, 4 10 = 40, তাহলে 4 লিটার জল আছে। ওকে, আর তোমার তাহলে দুধ আছে কত? এটা গেল জল, তাহলে তোমার দুধ আছে হলো তোমার 40 - 4, 36 লিটার দুধ আছে। বলেছে আর কত লিটার জল মিশালে জলের পরিমাণ 20% হবে? দেখো মনে করো আরো x লিটার জল মেশাতে হবে, তার মানে 4 + x করবো, বাই এখানে নিচে করবে হলো 36, কারণ দুধ আমাদের যা ছিল তাই আছে, সমান 20% হবে। মানে তোমার এদিকে হবে জল আসবে 20, আর এখানে দুধ আসবে 80। ঠিক আছে, কাটো, তোমার 4 দুগুণি 8, 4 দিয়ে কাটো, 4 নং 36, তাহলে 4 + x = 9, x = 9 - 4, তাহলে x = 5 লিটার হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। দেখো এক্ষেত্রে দু রকমের অঙ্ক আসে। দেখো এটাই বলেছে কত লিটার জল মিশাতে হবে, তাহলে জলের পরিমাণ 20% হবে। যদি এখানে বলতো যে জলের পরিমাণ মোট মিশ্রণে 20% হবে, তাহলে আমরা এই 40-এর 20% কিন্তু আমরা বার করে সেটার অনুপাত করতাম। ওকে, যেহেতু এখানে মোট মিশ্রণ কিছু বলে দেয়নি 20%, তার জন্য আমরা শুধুমাত্র 20/80 করলাম। আর যদি মোট মিশ্রণ বলতো তাহলে কিন্তু সেটা একটুখানি আলাদা হতো। ওকে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। দেখো 8-এটা কি বলেছে, যদি এ এর মাইনে বি এর থেকে 25% কম হয়, তাহলে বি এর মাইনে এ এর থেকে শতকরা কত বেশি? দেখো এ এর মাইনে বি এর থেকে 25% কম, যার থেকে বলবে তাকে তুমি 100 ধরবে, তাহলে বিকে আমি 100 ধরবো। ওকে, বি এর থেকে 25% কম মানে কত? 75। তাহলে বি এর মাইনে এর থেকে শতকরা কত বেশি? দেখো 25 বেশি। কার উপরে বলো তো? এই 75-এর উপরে। তাহলে দেখো 75-এর উপর বেশি হলো 25, একে কত? 100-তে কত? তাহলে গুণ 100 হয়ে যাবে। 3 × 25 = 75, তাহলে তোমার 3 দিয়ে তো কাটা যায় না, তোমার 100/3 দেখো অপশানে আছে,
তাহলে 100/3%, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট চলো দেখো এটা কি বলেছে। বলেছে এটা গুণ, ঠিক আছে। তোমার এই এই দুটো গুণ করলে কত হবে দেখো, 8.32 আছে, আর এখানে তোমার দেখো দশমিকের দরকার নেই। দেখো 1 2 3 4 5, অপশান টেস্ট করো। 1 2 3 4 5, দেখো এই কটা সব 5 ঘর আগে দশমিক, এইটা 1 2 3 4 5 6, এটা 6 ঘর আগে দশমিক, এটা বাদ দিয়ে দাও। তাহলে এবার গুণ করো 9 9 9, আর এখানে 8 3 2। এবার আরও একটু কাজ করো তুমি, দেখো এই দেখো প্রথম তিনটে কিন্তু সব কটার এক, শুধু লাস্টের তিনটে কিন্তু আলাদা। দেখো লাস্টের কিন্তু সব কটার আলাদা, তার মানে আমরা লাস্টের 3 ঘর পর্যন্ত আমরা হিসাব করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। ওকে, তাহলে 9 2 18, 8 হাত থেকে মানে 1 রয়েছে, 9 2 18 একে 19, 9 2 18 একে 19। ওকে, 3 নং 27 7, হাতে আমার 2 রয়েছে। 3 নং 27 2 29 9, হাতে আমার 2 রয়েছে। 3 নং 27 আর 2 29, ঠিক আছে। এবার 8 রয়েছে, তাই না? 8 দিয়ে করে 8 নং 72 2, হাতে আমার 7 রয়েছে। তাহলে তোমার 8 নং 72 আর সাথে কত হচ্ছে দেখো, 72 আর 7 যোগ করলে আমাদের তোমার 79 হচ্ছে। তাহলে এখানে তুমি 9 দাও, হাতে রয়েছে। দেখো আর দরকার নেই, 3টে দরকার আমাদের 8। এবার 9 2 11, 11 আর সাথে কত হচ্ছে দেখো, 7 আর 1 8। দেখো এখানে আসছে 8, 9 2 11, তাহলে এখানে লাস্টে ডবল 8 আসছে। তো ডবল 8 কিন্তু কোনো অপশানে নেই। তুমি আরেকবার, আমরা চলো কোনটাকে আরেকবার করি। দেখো 8 3 2, তাহলে এটাকে কেটে দাও। 9 2 18, 8 হাতে আমার 1 রয়েছে। 9 2 18 আর 1 19, 9 হাতে 1 রয়েছে। 9 2 18 1 19। ওকে, 3 নং 27 7, হাতে আমার 2 রয়েছে। 3 নং 27 2 29 9, হাতে আমার 2। 3 নং 27 আর তোমার 28 29 হচ্ছে, এইটাই আসছে। এবার তুমি 8 দিয়ে করো, এখানে একটা গুণ আসছে, এখানে এই গুণটা দেওয়া হয়নি। দেখো 8 নং 72 2, এত অবধি করলে আমাদের হয়ে যাচ্ছে 8। এবার যোগ করো 9 সাথে কত হচ্ছে দেখো, 9 সাথে 16 6, হাতে আমার 1 রয়েছে। দেখো লাস্টে 68, তাহলে হয় দেখো অপশন নম্বর এটাই লাস্টে 18, অপশন নম্বর বি কেটে দাও। এবার দেখো হাতে 1 রয়েছে, 9 নং 18 19 20, আর হাতে রেখে 21, তাহলে 21 1 168, লাস্টে 168 শুধুমাত্র অপশন নম্বর সিতে রয়েছে। তাহলে অপশন নম্বর সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো 10এরটা কি বলেছে। একটি স্কুলে ছাত্র এবং ছাত্রীর অনুপাত দেওয়া আছে 4:5। 100 জন ছাত্রী স্কুল ছেড়ে দেওয়ায় এই অনুপাত হয় 6:7। স্কুলটিতে কতজন ছাত্র আছে দেখো, ছাত্র মনে করো 4x জন আছে, তাহলে ছাত্রী কতজন হবে, ছাত্রী হলো 5x জন। ওকে, 100 জন ছাত্রী স্কুল ছেড়ে দেওয়ায় এই অনুপাত হয় 6:7। 100 জন ছাত্রী আমাদের স্কুল ছেড়ে দিয়েছে, তার মানে -100 এখানে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে কত দাঁড়াচ্ছে দেখো, 4x/5x -100 সমান অনুপাত কত দাঁড়িয়েছে 6:7, মানে 6/7। এবার ক্যালকুলেশন করো, তোমার 5 6 30x -600 ইকুয়াল টু 4 7 28x। তাহলে 30x -28x ইকুয়াল টু মাইনাস ওপাশে গেলে +600। তাহলে এখানে পাচ্ছি 2x ইকুয়াল টু 600। 2 দিয়ে কাটো, এখানে পেলাম 300। তাহলে এক্স এর মান কত, 300। ওকে, তাহলে স্কুলটিতে কতজন ছাত্র আছে, স্কুলটিতে তোমার ছাত্র তো 4x, তারপর 3 4 1200 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই হিসাবে কিন্তু আমাদের অপশন নম্বর ডি কারেক্ট অ্যান্সার হওয়ার কথা। ওকে, অপশন নম্বর ডি আমাদের তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে। ওকে, আর দেখো এইটুকু ডেটাই আমাদের দেওয়া রয়েছে, তাহলে এই হিসাবে আমাদের অপশন নম্বর ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। ওকে, এটাকে তুমি সাধারণ পদ এক্স ধরবে, তাহলে একটা 4x হলে একটা 5x, তোমার ছাত্রী 100 জন চলে গেছে, তাহলে -100, তাহলে 4x/5x -100 সমান 6:7, মানে 6/7। এবার এটাকে ক্যালকুলেশন করলে 4 7 28 পেয়েছি, বিয়োগ করে দেখো এখানে 2 এসছে, আর এখানে তোমার পেয়েছি কত, এখানে দেখো ও তোমাদের এখানে দেখো 5x ছিল তাই না, হ্যাঁ তোমার এখানে 30 আসছে, তাহলে এখানে 600, তাহলে এখানে তোমার এটাই আসছে। ওকে, 2 দিয়ে কাটলে 300, 1200 আসছে। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, আবার দেখা হয় পরবর্তী ক্লাসে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি কোনো রকম ডাউট থাকে আজকের ক্লাসে কমেন্ট বক্সে কমেন্ট করো।